এইচএসসি পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। সেই রুটিন বাতিলের বিষয়টি কনফার্ম করছে ঢাকা বোর্ডের কর্মকর্তা এবং সেনাবাহিনী কিন্তু উপস্থিত আছে, শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে। কি হচ্ছে আমি সরাসরি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। আমার অনেক ভালো লাগছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, এটা আমাদের ভালো লাগা। আমরা শোনো, আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা দফায় দফায় যোগাযোগ করছিলাম মন্ত্রণালয়ের চেয়ারম্যান মহোদয়ের সাথে। চেয়ারম্যান মহোদয় তাই না, আমি আর বলেছেন যে চেয়ারম্যান মহোদয় আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন, তোমাদের বিষয়টা জানিয়েছেন এবং সচিব মহোদয় একমত হয়েছেন রুটিন বাতিলের। এই অংশটা তোমরা সবাই শুনছো, তিনি রুটিন বাতিল করেছেন সজীব মহোদয়। আর এখন পর্যন্ত রুটিন বাতিল শুধু এসেছে, যতটুকু আমরা শুনছি তিনি সচিব মহোদয় রুটিন বাতিল করার বিষয়টি কনফার্ম করেছেন। সো এই জায়গায় তোমাদের একটা গুড নিউজ বলতে পারো যে পেয়ে গেছো তোমরা যে রুটিন বাতিল। তো এখন নতুন করে তারা হয়তো বা সিদ্ধান্তটা জানাবে যে তারা পরীক্ষা নিবে কি নিবে না, বা পরীক্ষা নিয়ে তাদের পরিকল্পনাটা কি। এক্ষেত্রে নতুন করে একটা বৈঠক হবে। আবারও বলছি, এটা কিন্তু শেষ না, তবে বলতে পারো যে এটা প্রাথমিক বেশ ভালো একটা আপডেট। এবং এই বিষয়টি আমাদের সাথে ওইখানে উপস্থিত ছিল হচ্ছে মেহেদি, ও ভিডিও করেছে, ও আমাদেরকে পাঠিয়েছে যে ভাইয়া এখানে যেটা বলছে যে আলহামদুলিল্লাহ সচিব মহোদয় আমাদের রুটিন বাতিল করেছে। এরকমের অনেক ইনফরমেশন কিন্তু অলরেডি আমাদের ওখানে যারা আন্দোলনে ছিল তারাও বলেছে। সেই জায়গায় সর্বশেষ এটা যে তোমাদের রুটিনটা বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মিডিয়াতে এই বিষয়টা ইনফরমেশন কনফার্ম করা হয়নি বা জানানো হয়নি, বাট খুব শীঘ্রই হয়তো বা মিডিয়া থেকেও বিষয়টি বলা হবে যে রুটিন বাতিলের বিষয়টি। বাট শিক্ষার্থীরা আজকে যা করেছে তা অন্য লেভেলের। তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। অলরেডি ফেসবুক পেজে আমরা আপলোড করে দিয়েছি যে রুটিন বাতিল করা হয়েছে এবং নতুন রুটিন দিবে না। মূলত এখন তারা হয়তো বা বিকল্প কিছু তোমাদের যে দাবি দেওয়া, যেহেতু রুটিন তোমরাই বাতিল করাইছো, আবারও বলতেছি রুটিন তোমরাই বাতিল করাইছো। সো এখন তারা হয়তো বা এই ব্যাপারে কোনো কিছু একটা চিন্তা ভাবনা করবে সামনে যে কী তারা করছে। সেই হচ্ছে আপাতত তোমাদের যে পরীক্ষা বা তোমাদের যে আন্দোলন, সেটা সর্বশেষ আপডেট। অনেকেই আমাদেরকে মেসেজ করতেছিল যে ভাই আপডেট কি। বোর্ড এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি, এটা বলে রাখছি, কারণ এই মাত্র ঘটনা জাস্ট 10 মিনিট আগের ঘটনা, সেটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন সামনে আরও অনেক কিছু আপডেট আসতেছে, সেগুলো পেতে অফকোর্স আমাদের সাথে যুক্ত থাকা, সাবস্ক্রাইব করে আসার সাথে সাথে আমরা তোমাদেরকে জানাবো। তবে যেহেতু রুটিন আপলোড হয়ে বাতিল হয়েছে, সেক্ষেত্রে নেক্সট ডিসিশনটা ঠিক এমনই হবে যে তারা বিকল্প কী মূল্যায়ন করবে। সেক্ষেত্রে কোনো টেস্ট পরীক্ষায় যাবে, নাকি তারা এসএসসি থেকে মূল্যায়ন করবে, নাকি তারা আরও দেরিতে করে পরীক্ষা নেবে। দেরিতে তো পরীক্ষা শিক্ষার্থীরা দিবে না, জানিয়ে মূলত সবচেয়ে মূল ঝামেলাটা। তো এখানে সমস্যাটা এই, তো এখানে শিক্ষার্থীদেরকে যে জয়ের উল্লাসটা দেখছো। তো যাই হোক, এখন আপডেট এইটাই রইলো যে তারা পরীক্ষার রুটিনটা বাতিল করেছে এবং এখানে কিন্তু সেনাবাহিনী উপস্থিত ছিল। হয়তো শিক্ষার্থীরা এখন ঢাকা বোর্ড ছাড়বে, কারণ ঢাকা বোর্ড তারা তালা মেরে রেখেছিল, অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের অন্য লেভেলের ছিল। আজকে সেটা তারা দেখিয়ে দিল এবং একটা সাকসেসফুল ব্যাপারটা চলে আসলো। সো আজকে মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকুন, নতুন আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।